ছাত্রলীগীয় কায়দায় যারা এই রাজনীতি করতে চাইবে, যারা আবার গণরুম গেস্টরুম ফিরে নিয়ে আসতে চাইবে, যারা শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চাইবে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে বিঘ্ন করতে চাইবে, তাদের পরিণতি ছাত্রলীগের চাইতে খারাপ হবে। জুলাইয়ের পর থেকে আমরা প্রতিনিয়ত বলছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে যাব। শিক্ষার্থীরা যার আইডিয়া, যার আদর্শ তার ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আদর্শ তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এই সমালোচনা করা অথবা ভালো লাগা এটাকে আমরা কেউ এটা খারাপ চোখে দেখবো না। আমরা এই সব কিছুকে সাদর গ্রহণ করব। আমাদের মধ্যে হচ্ছে পলিসি ডিবেট হবে, আমরা ভালো কাজ নিয়ে প্রতিযোগিতা করব। কিন্তু আমরা যদি সেই ছাত্রলীগীয় কায়দায় আগের পর্যায়ে যেভাবে ছাত্র রাজনীতি হয়েছে, কাউকে জোরপূর্বক তার আদর্শ দিয়ে দেওয়া, গণরুম গেস্টরুম কালচার আবার চালু করা, এটা যদি আমরা করতে চাই তাহলে এর মাধ্যমে একটা নেগেটিভ রিয়াকশন তৈরি হবে। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের বন্ধুবতী ছাত্র সংগঠন যারা আছে তারা সে আগের দ্বারাই ছাত্র রাজনীতি করতে চাচ্ছে, যে কারণে সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের এই আদর্শকে গ্রহণ করছে না, তাদের ভেতর থেকে একটা রিয়াকশন হচ্ছে। তো আমি সবাইকে আহ্বান করবো, জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে চেতনা, সেই আলোকেই আপনারা ছাত্র রাজনীতি করেন। বর্তমান সময়ে যদি আমরা ছাত্র রাজনীতিকে নতুনভাবে না সাজাইতে পারি তাহলে আমাদের এই রাজনীতি শিক্ষার্থীরা গ্রহণ করবে না। পাশাপাশি আমাদের অন্যতম একটা দাবি ছিল প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া। তো শিক্ষার্থীদের নির্বাচিত যে প্রতিনিধি আছে তারাই ছাত্র রাজনীতি নির্ধারণ করবে, তারাও শিক্ষার্থীদের নেতৃত্ব দান করবে। তো এই ধরনের যদি আমরা নীতি নির্ধারণ করতে ব্যর্থ হই তাহলে যারাই আগের ধারা রাজনীতি করবে, ছাত্রলীগীয় কায়দায় রাজনীতি করবে, তাদের পরিণতি ছাত্রলীগের চাইতে খারাপ হবে।